অভিনন্দন রইল আফগানিস্তান ক্রিকেট টিমের জন্য। প্রথমবারের মতো কোনো বড় ইভেন্টে তারা সেমিফাইনাল খেলবে। আসলে ছোট দল বা বড় দল বিষয় না, বিষয়টা হচ্ছে যারা ভালো খেলবে, তাদের দেশপ্রেমিক দেশের জন্য খেলবে, তারা ভালো কিছু করবে। আপনি একটু খেয়াল করেন, আফগানিস্তান ক্রিকেট খেলতেছে গত হাই 7 থেকে 10 বছর হবে। এটার ভিতরে তাদের যে মন মানসিকতা, তাদের যে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা, আসলে আমার খুব ভালো লাগছে। আপনি ঠিক তার বিপরীতে একটু লক্ষ্য করেন বাংলাদেশের ক্রিকেট টিম। আজকে 27-28 বছর ক্রিকেট খেলে তারা এখন এমনভাবে খেলতেছে, তারা সম্ভবত যদি এখন বাংলাদেশে উগান্ডার সাথে টুর্নামেন্ট দেয়, উগান্ডার মাঠে 10 ম্যাচ খেললে মনে হয় না যে তারা 2 ম্যাচ জিতবে। বর্তমান সিচুয়েশন এমনভাবে দাঁড়িয়েছে। আসলে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে ধরনের খেলা খেলছে, টোটালি আসলে এটা মেনে নেওয়ার মতো না। আসলে এই সিচুয়েশনটা তৈরি করার পেছনে কিন্তু আমি মনে করি 2টা জিনিস দায়ী। সেটা হচ্ছে আপনার কোচিং প্যানেল, আর হচ্ছে আপনার ক্রিকেট পরিচালনা কমিটি। আপনি হিসাব করেন, লিটন দাস এবং জাকির হোসেন অনেক, মুশফিকের চেয়ে কি ভালো খেলে? নাম্বার 2, তামিম ইকবালের চেয়ে ভালো খেলে? নাম্বার 3, নাজমুল হোসেন শান্ত কি ইমরুল কায়েস বা এনামুল হক বিদের চেয়ে ভালো খেলে? এখানে প্রশ্ন। আপনি একটু লক্ষ্য করেন, মেহেদী হাসান মিরাজ গত কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং টোটাল মিলে ভালো খেলতেছে। আপনি হিসাব করেন, যদি না আজকে বাংলাদেশ টিমে মিরাজ থাকতো, সে অফেন করতে পারতো। বাংলাদেশ একটা সময় এমন সিচুয়েশন ছিল, বিশেষ করে 2014-15 পর থেকে যে কোনো দলের সাথে চোখে চোখ রেখে খেলতে পারতো। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে, তারা নেপালের সাথে খেলতে তাদের বুক কাঁপে যাচ্ছে, তাই খেলতেছে। আপনি 7টা ম্যাচ খেলতেছে, খারাপ খেলতেছে, আপনি ড্রপ করান নাজমুল হোসেন তামিম, তাকে অফেন করাতে হবে। শেখ মেহেদীকে অফেন করান, ট্রাই করেন। আপনি আজকের মতো এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আপনার সৌম্যকে দিয়ে তো অফেন করাতে পারতেন, আপনার রিশাদকে ওয়ান ডাউনে খেলাতে পারতেন। আপনার রিশাদ বা ওয়ান ডাউনে খেলাতে পারতেন, আপনার 2 রাউন্ডের, অথবা আপনি বর্তমানে সিচুয়েশনে যে ভালো খেলতেছে তৌহিদ হৃদয়, তাকে আপনি খেলাতে পারতেন না। পৃথিবীর কোন দেশে আছে যে ডান হাতে বাম হাতে কম্বিনেশনে খেলতে হবে? পৃথিবীর এমন কোন দেশে আছে বাম হাতে ব্যাটসম্যানের জন্য বাম হাতে বল করতে পারবে না? শুধু বাংলাদেশে। তার জন্য দায়ী আসলে কোচিং প্যানেল। সিস্টেম পৃথিবীর কোথাও আছে? আপনি ডান হাত বাম হাত কম্বিনেশন করার জন্য আপনি কি করছেন? বর্তমানে যে রানে আছে তাকে আপনার 6 নম্বরে খেলাচ্ছেন। আপনি কেন ট্রাই করলেন না উপরে? আপনি জিতে কি করবেন? আপনার সাথে জিতে বহুত কিছু হবে না। আপনি জয়ের জন্য একবারের জন্য ট্রাই করেন নাই, একবারের জন্য না, কেউ না। লিটন দাস ভালো খেলছে, কিন্তু কি ভালো খেলছে? 49 বলে সে 53-54 রান করছে, সেও ট্রাই করে নাই। কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। আসলে যাচ্ছে তাই। তাদের যে শটগুলো, এগুলো দেখলে মন মেজাজটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে। তাদের শট সিলেকশন, তাদের ব্যাটিং অ্যাপ্রোচ, যতগুলো ব্যাটসম্যান লেগ ছাড়া খেলতেই পারে না। কেন রে ভাই? অফসাইড আছে, মিড অফ আছে, গালি আছে, পয়েন্ট আছে, এগুলো খেল না। লেগ মাস্টার আসলে এরম একটা ম্যাচ, লো স্কোরিং ম্যাচ, এরম একটা ম্যাচ আসলে হেরে যাবে, এটা আফগানিস্তানের সাথে, এটা আমি কল্পনাও করিনি। আমি হিসাব করছি আফগানিস্তানের বোলিং যত ভালো হোক, টিম হিসাবে, টিম স্পিরিট হিসাবে
বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে অনেক ভালো টিম, কিন্তু বাংলাদেশ বারবার এটাই প্রমাণ করছে তারা এখনও ভালো টিম হিসেবে গড়ে তুলতে পারেনি নিজেদেরকে। এটা একটা মানে ব্যাড লাক। 27-28 বছরও পারে না, সে 100 বছরও আর পারবে না, কারণ বাংলাদেশ ক্রিকেট বর্তমানে নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে না। আসলে অতি বিলম্বে বাংলাদেশ টিম যদি আপনার ভালো কিছু করতে চায়, আসলে আবারও ঢেলে সাজাতে হবে। বিশেষ করে কিছু প্লেয়ার যে পরিমাণ চান্স দিচ্ছেন, কাজ হচ্ছে না, এদেরকে চড়ে পেলেন। বিশেষ করে আমি যেটাকে বলবো যে হাতুড়ু বাইনচোটটাকে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট থেকে তাড়ানো দরকার। এই আসার পর থেকে কিন্তু বাংলাদেশ বেশিরভাগ রক্ষণাত্মক ভঙ্গিতে ক্রিকেট খেলতেছে। আসলে এটা মনের কষ্টে বলতেছি, কি আর বলবো। আবারও অভিনন্দন আফগানিস্তান টিমকে।